বৈশাখের শেষে এসে ক্রমশই চরম ভাবাপন্ন হয়ে উঠছে দেশের আবহাওয়া। টানা তাপপ্রবাহে এরই মধ্যে বিপর্যস্ত হয়ে উঠেছে মানুষের জনজীবন। মাঝে মধ্যে ক্ষণস্থায়ী বৃষ্টি কিছুটা স্বস্তি বয়ে আনলেও আবারও নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া গেছে। এই অবস্থায় বঙ্গোপসাগরে বড় একটি ঘূর্ণিঝড়ের শঙ্কা জেগে উঠেছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে শক্তি। শুধু অল্প কিছু সময়ের অপেক্ষা আর এই ঘূর্ণিঝড় শক্তির আঘাতে তছনছ হয়ে যেতে পারে দেশের কয়েকটি জেলা। ঘূর্ণিঝড় শক্তির সর্বশেষ আপডেট উপকূলে আঘাত হানার সম্ভাবনা এবং উড়িষ্যা থেকে চট্টগ্রাম উপকূলকে। শক্তির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল। ঝড় এগিয়ে গেলে উপকূলীয় অঞ্চলে প্রবল তাণ্ডব চালাবে বলে মনে করা হচ্ছে। ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এবছর দেশে আগাম বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে প্রবেশ করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে গত 2 দিনে নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টির সঙ্গে তাপপ্রবাহ বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টি বাড়তে পারে। মাত্র কিছুদিনের মধ্যেই ধেয়ে আসছে এই ঘূর্ণিঝড়টি। আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি ঘূর্ণাবর্ত তৈরি করতে পারে। 16 মে থেকে 22 মে এর মধ্যে নিম্নচাপ তৈরি হয়, তাহলে আবারও একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনের রূপ নিতে পারে। আবহাওয়া দফতর পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। 3 থেকে 4 দিন খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দেয়া হয়েছে। মাছ ধরার ট্রলার ও নৌকা নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হচ্ছে, যেন জরুরি প্রয়োজনেই মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। হে আল্লাহ, আমাদের হেফাজত করুন। আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন। আমাদের দেশের সবাইকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেশবাসীকে জানার ও সাবধান করার সুযোগ করে দিন। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।